আগেই ছিল তারার মেলা, এরপর নতুন করে যুক্ত করে সময়ের অন্যতম সেরা পেসার শাহিন শাহ আফ্রিদিকে। দেশি বিদেশি পেসারদের নিয়ে এখন আইপিএল এর দল কলকাতা নাইট রাইডার্সকেও টক্কর দিতে সক্ষম ফরচুন বরিশালের পেস ইউনিট। গতি, স্লোয়ার কিংবা বাউন্সে পারদর্শী সব ধরনের বোলারই আছে বিপিএল এর বর্তমান চ্যাম্পিয়নদের মজুদে। ফরচুন বরিশাল ও কলকাতা নাইট রাইডার্সের বোলারদের তুলনামূলক শক্তিমত্তা নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। চ্যাম্পিয়নরা চ্যাম্পিয়নদের মতোই দল গড়বে, এটাই স্বাভাবিক। এবার সেটাই যেন প্রমাণ করলো বিপিএল এর সবশেষ আসরের শিরোপাজয়ী দল তামিম ইকবালের ফরচুন বরিশাল। ড্রাফট থেকে বেশ কয়েকজন তারকাকে দলে নেয়ার পর এবার ডিরেক্ট সাইনিং এও বাজিমাত করেছে পদ্মার ওপারের ফ্র্যাঞ্চাইজিটি। বিশেষ করে পেসারদের দিক থেকে বিপিএল এর বাকি দলগুলো তো বটেই, আইপিএল এর একাধিক টিমকেও পেছনে ফেলছে তারা। ড্রাফট থেকে কয়েকজন পেসারকে স্কোয়াডে নেওয়ার পর দিন দুয়েক আগে তাদের সাথে চুক্তিবদ্ধ হন পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। মূলত তিনি দলটির সেরা ও মূল ট্রাম্প কার্ড হতে পারেন বিপিএল এর এবারের মৌসুমে। এদিকে আইপিএল এর মেগা নিলাম থেকে বেশ শক্তিশালী দলই গড়েছে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স, যেখানে তাদের পেস ইউনিটের সবচেয়ে বড় নাম ধরা হচ্ছে প্রোটিয়া পেসার আনরিক নোকিয়াকে। অকশন থেকে বেশ চওড়া দামে তাকে দলে নেয় বর্তমান চ্যাম্পিয়নরা। কিন্তু মজার ব্যাপার হলো টি-20 ক্রিকেটের প্রেক্ষাপটে নোকিয়ার চেয়ে অনেকটাই এগিয়ে থাকবে বরিশালের শাহিন শাহ আফ্রিদি। প্রোটিয়া বোলারের মূল বৈশিষ্ট্য শুধু গতির উপর বল করতে পারেন। অন্যদিকে শাহিন শাহ আফ্রিদি পাওয়ার প্লে ও ডেথ ওভার দুদিক থেকেই বেশ তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। এছাড়া বরিশালের জার্সি গায়ে খেলবেন দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া ও নিউজিল্যান্ডের হয়ে আন্ডার-19 দলে খেলা জেমস ফুলার। বর্তমান সময়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বেশ পরিচিত মুখ এটি। গত গ্লোবাল সুপার লিগেও অসাধারণ পারফর্ম করেছেন। এমনকি ফরচুন বরিশালের গত আসরে চ্যাম্পিয়ন হওয়ার পেছনে মুখ্য ভূমিকা ছিল তার। বিপরীতে কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে ধরা হচ্ছে তার বোলিং প্রতিনিধিত্ব। সাম্প্রতিক সময়ের পারফরমেন্স বিবেচনায় ক্যারিবীয় পেসারের চেয়ে অনেকটাই এগিয়ে থাকবে জেমস ফুলার। এদিক থেকেও বলা চলে ফরচুন বরিশালই এগিয়ে। তাদের বাহিরে দেশীয়দের মধ্যে হিসেব করতে গেলে বরিশালের আস্থার নাম জাতীয় দলের পেসার এবাদত হোসেন ও রিপন মন্ডল। দুজনই টি-20 ক্রিকেটে বেশ ইম্প্যাক্টফুল ক্রিকেটার। অন্যদিকে কলকাতার পেস ইউনিটে বেশিরভাগ লোকাল বোলারই অনভিজ্ঞ। হার্ষিত রানা ও উমরান মালিকরা এখনো তত বড় নামে পরিণত হতে পারেননি আন্তর্জাতিক ক্রিকেটে। সেই বিবেচনায় এদিক থেকেও অনেকটাই এগিয়ে আছে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিটি। আইপিএল এর মেগা নিলাম থেকে কারিকারি অর্থ খরচ করে পেসারদের দলে নিলেও মাঠের পারফরমেন্স ও তাৎপর্যপূর্ণতার দিক থেকে এগিয়ে ফরচুন বরিশালই। শুধু কলকাতা নাইট রাইডার্স এর ক্ষেত্রেই না, এবারের টুর্নামেন্টে কীর্তন খোলাপাড়ের দলটা যেই স্কোয়াড গড়েছে সেটা আইপিএল এর মোটামুটি সব দলকেই টক্কর দিতে সক্ষম। পাশাপাশি 11তম বাংলাদেশ প্রিমিয়ার লিগেও চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম বড় দাবিদার তারা। সেখান থেকে বলা চলে টানা দ্বিতীয় শিরোপা উঠতে পারে তামিম, রিয়াদ ও মুশফিকদের হাতে।